যেভাবে ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করে পুরো বিশ্বকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, সব দেশকে হাঁটুতে বসিয়ে দিয়েছে। আপনি কি জানেন আমাদের ভারতের কাছেও এমন একটি স্টেট অফ হরমুজ আছে? ভারত সেটা বন্ধ করে পুরো দেশের মধ্যে সমস্যা তৈরি করে দিতে পারে। দেখুন ম্যাপে আন্দামানের নিচে একটি স্টেট অফ মালাক্কা রাস্তা আছে। আপনি এর সম্পর্কে শুনেছেন। বিশেষজ্ঞদের মতে চীনের 80% মালপত্র এই রাস্তা দিয়ে যায় এবং বাকি দেশগুলিরও মালপত্র এই রাস্তা দিয়ে যায়। ভারত আন্দামান ও নিকোবরের উপর নিজের দখল বাড়াচ্ছে। সেখানে দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট চলছে। সেখানে নতুন নতুন পোর্ট তৈরি করা হচ্ছে। $10 মিলিয়ন অর্থাৎ 90,000 কোটি টাকা খরচ করে এই প্রজেক্ট তৈরি করা হচ্ছে। এখন আমাদের দেশের অপোজিশন পার্টি এই বিষয়ে বাধা দিচ্ছে যে এটা করোনা, গাছ কাটো না, এনভায়রনমেন্ট ক্ষতি হচ্ছে, গাছ না কাটার জন্য বাধা দিচ্ছ, এটা ঠিক আছে, কিন্তু যেখানে ন্যাশনাল সিকিউরিটির প্রয়োজন সেখানে তো গাছ কাটতে হবে, তাই না? ভবিষ্যতে যদি চীন ভারতকে আক্রমণ বা ক্ষতি করার চেষ্টা করে তখন কি ভারত মুখ বানিয়ে বসে থাকবে? তাই আন্দামান নিকোবরের কিছু এলাকায় পোর্ট ডেভেলপমেন্টের জন্য এবং আর্মি মিলিটারি বসানো আমাদের জন্য জরুরি। ওই এলাকায় প্রভাব তৈরি করার জন্য, যেন কেউ ভারত দেশকে আক্রমণ করতে চাইলে আমরা যাতে সহজে এই রাস্তাটা বন্ধ করে দিতে পারি। ঠিক যেমন ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করে পুরো বিশ্বকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। তাই এই বিষয়টি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পর্যন্ত পৌঁছেছিল, যাকে আপনি এনভায়রনমেন্ট সংক্রান্ত বিষয়ের সুপ্রিম কোর্ট বলতে পারো। তারা সম্প্রতি 2026 সালের 16 ফেব্রুয়ারি এর ফাইনাল সিদ্ধান্ত দিয়েছিল এবং এই প্রজেক্টকে শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।